দুপুরে খাওয়ার পরে ছাদে এসে বসে আছি, খুব মন খারাপ লাগছে। আপনাদের ভাইয়ের কালকে অপারেশন হয়েছে, বাসায় নিয়ে যায়, শুনছি ওর খেতে মন চাচ্ছে না, কিন্তু ডিম সিদ্ধ করে একা একা খাচ্ছে লাঠির সাহায্যে, দুধ গরম করে খাচ্ছে। আমার মনে হচ্ছে কষ্ট হচ্ছে। যে মানুষকে আমি সবসময় গালে তুলে খাওয়াই দিতাম, কোনো জায়গায় থেকে আসলে অসুস্থ হলে কোনো সময় মানে বিরাজটাও করাই দিতাম, আর সেই মানুষ এখন একা একা সব কাজ করতেছে। হ্যাঁ, পরিস্থিতি এখন এমন, তার জন্য ফোকাসই তো হচ্ছে না। শোভার শাড়ির সঙ্গে ম্যাচিং। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহ আশীর্বাদের মতে। এই তো ঘুম থেকে উঠে কাজে হাত দিয়েছি। আম্মা থালা বাসনগুলো মাজছে, চুলা পরিষ্কার করছে, আর সেটা তুলে স্কুলের নাস্তা দেওয়া হয়েছে। আপনাদের ভাইয়ার কালকে অপারেশন হয়েছে, অপারেশন হয়ে কালকে আবার হসপিটাল থেকে বাসায় পাঠা দিয়েছে একা একা। তো এক গ্লাস পানি দেওয়ারও লোক নাই ওখানে। বিদেশ মানেই কষ্ট, ওই পাও কাটা নিয়েই অপারেশনের রুগী আমরা 2-3 দিন 7 দিন 1 মাস 6 মাস কোনো কাজ করতে দিই না। সে দুধ গরম করে খাচ্ছে, ডিম সিদ্ধ করে খাচ্ছে, তাহলে কেমন পরিস্থিতি বুঝেন। লাঠি হাতের স্ট্যান্ড লাঠির সঙ্গে সাহায্যই, আর কি বলবো, কিছু বলার নাই। জীবন মানে যুদ্ধ, এটাই আর কি। এখানে আটা মেখে নিচ্ছি, আলু ভাজি করা হচ্ছে। এই যে আটাটা এই যে মাখানো, আর এখানে আলু ভাজি একবার করা হয়েছিল, সিদ্ধা তোলার জন্য পাঠা দিছি, এই যে আবার করতেছি, ছোট্ট কড়াইতে করা হচ্ছে। আর ছোট ছোট জিনিসে ছোট কাকি রান্না করে কিভাবে জানি না। মা হচ্ছে চুলার হালুয়া বানাইছে খুব সুন্দর করে রাতের বেলা, আবার ডিজাইন করতেছে। এই দেখো, মন টন ভালো ছিল না কালকে আম্মার, তারপরেও আম্মা এটা রাতের বেলা বানাইছে। হ্যাঁ, পরিস্থিতি এখন এমন, তার জন্য বক্সে। আর আপনার নাতিরা ডিজাইন থুবে নি, এক নিমেষে মুখের মধ্যে দিবে আর খায় নেবে। চিডা তুলের পছন্দ, তাই না? হুম, এটা ঘি অনেক মজা হয় ঘিতে। আম্মা দুজনের খাবার নিয়ে যাচ্ছে, এই যে নাস্তা। দুই মহারানী বলতেছে। আমরা এত সুন্দর সুন্দর খাবার পাচ্ছি, আর আমার স্বামীটা কত কষ্ট করতেছে, অপারেশনের রুগী। আল্লাহ, যাওয়ার জন্য এগুলা রেডি করতেছো শাড়ির সাথে, দেখেন এটা জুবার জন্য বানাইছে নিজে হাতে, অনেক সুন্দর হয়েছে। আর নাস্তা করে নাও, তোমার জন্য বানাবা। চুড়িগুলো বানায় দেখাচ্ছে, অনেক সুন্দর হয়েছে। ফ্যাশন এন্ড ক্রাফটস পছন্দ হলে আপনারা কাস্টমাইজ করেও নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। আমরা যাচ্ছি একজনের বেড়াতে, অবশ্যই ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষা করেন, আমি বাদে যাচ্ছি, সবাই যা চলে যাচ্ছে। এই যে আমি যাচ্ছি না, আমার বাচ্চার জন্য, আমার হাজবেন্ডের জন্য, আমার হাজবেন্ডের সঙ্গে ওখানে যাব। না না না, আমরা তো, আমারা তো জানে না যে হচ্ছে এরকম এত তাড়াতাড়ি অপারেশনের ডেট দিবে। আর আমি যাচ্ছি না, ওর বাবাকে কথা দিস তুমি আসলে আমি যাব, তার জন্য। আর আমরা ওয়েট করতে পারছি না। হ্যাঁ, 2 মাস ধরে টাকা দেওয়া হয়ে গেছে ওদের। আমাকে তাও বলছিল তুমি যাও, কিন্তু আমি জানি গাড়ি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট হবে, তার জন্য যাই নাই। আর যেখানেই যাওয়া লাগবে, বাবুর সুজি ফিডার এগুলা নিতে হবে। আর আম্মাজান স্কুল থেকে আসলো, ক্লান্ত হয়ে গেছো? হুম, কি এগুলা কে দেছে? কিনছো না? আমার মেয়ের আংটি। হ্যাঁ, এগুলো শোভার আংটি। আম্মু, বাবা কেন চুল মুল খুলছো কেন? দুপুরে রান্নার জন্য পাঙাশ মাছ ভিজা দিছি, আর পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি। এদিকে একটা লাউ আছে, ফ্রিজে রাখছিলাম, লাউটা এখানে বরফ হয়ে গেছে। লাউ দিয়ে ডাল কদু বানাবো,
আর পাঙাশ মাছ ভুনা পেঁয়াজ দিয়ে, দো পেঁয়াজি, টমেটো আর গরম মশলা দিয়ে। এদিকে আমি কাটাকুটি করতেছি। ডাল সিদ্ধ হয়েছে, ডাল সিদ্ধ হয়ে গেছে, মাসকালার ডাল ঝোল কীভাবে তাড়াতাড়ি কেটে নিচ্ছে। পেঁয়াজ কাটতে সময় লাগে না অবশ্য, খুব তাড়াতাড়ি কাটা হয়। যে লাউ ডাল রান্না হবে তার জন্য আগে লাউটা ভেজে নিচ্ছি, আর ডালগুলোও সিদ্ধ করে নেওয়া হয়েছে যে আলাদা করে, বেশি সিদ্ধ না, মানে একটু শক্ত শক্ত করে সিদ্ধ করছি। আর ডাল এখানে লাউ, কাঁচামরিচ, হলুদ, লবণ দিয়ে ভেজে নিচ্ছি একটু। এদিকে আমার রান্না হচ্ছে, মাছ ভাজা হচ্ছে, আর এখানে ছাড়ার জন্য ছিদ্র তোলার জন্য মাছ মেখে রাখছি সব কিছু দিয়ে। আর ডাল কদুটা যে তেলে দেওয়া হয়েছে, যে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। একদম কড়া করে ভেজে নিয়ে তারপর রান্না করব। মাছ শুকনা করে ভেজে নিয়ে এই যে এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা একটু ভাজা হয়েছে, দিয়ে দেবো হলুদ, লবণ, মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া। একটু ঝাল ঝাল না করলে পাঙাশ মাছ আবার ভালো লাগবে না খেতে। হলুদের গুঁড়া দিলাম, লবণ দিব, আগে জিরা ধনিয়ার গুঁড়া দিলাম। একটু মশলাটা কষিয়ে নেব, সুন্দর করে তেলে ভেজে নেব। আর আমি বেশি তেল দিই নাই, পাঙাশ মাছ ভাজারই অনেক তেল বের হয়েছে, সেই তেল দিয়েই মশলা কষানো হচ্ছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দেবো। এখানে 2টা টমেটো দিয়ে দিলাম মশলা কষানোর সময়। এখন মশলার সঙ্গে টমেটোটাও কষাই নেব সুন্দর করে। একটু মশলাটা ভালো কষানো হলে তাহলে মাছ খেতে ভালো লাগবে। একটু মশলাটা কষানো প্রায় হয়ে আসছে, আর একটু কষিয়ে আমি দিয়ে দেবো মাছগুলো। আর এই 2 পিস রাখা হয়েছে আমার 2 মেয়ের, ছোটো মেয়ে আর মেজো মেয়ের জন্য। আর একটু কড়া করে ভাজবো, কিন্তু এখন সময় নাই, তার জন্য হালকা করে ভেজে রাখছি। বললো ভালোই আছে আলহামদুলিল্লাহ। এখন বুঝলে উঠলে বুঝবে, উঠলে বুঝবে। মাছগুলো দিয়ে দিচ্ছি এখন সুন্দর করে। না, ওটা দিয়ে ভাজবো, কড়া করবো। সবার চুড়ি বানায় দেখাতে আসছে, দেখো মা কেমন হয়েছে। হ্যাঁ, তোমাকে দেখাবো না? খুব সুন্দর হয়েছে চুড়িগুলো। হ্যাঁ, ফোকাসই তো হচ্ছে না। সবার শাড়ির সঙ্গে ম্যাচিং। আলো কম দিয়ে রাখছি। আর এদিকে আমাদের ভালো করে দেখান। ও, ভালো করে দেখাবো। এই যে সুন্দর, এখানে আলো কম, লাইটের আলো কম, গ্লেজ দিচ্ছে পাথরগুলা। খুবই সুন্দর হয়েছে বানানো, মাশাআল্লাহ, খুব সুন্দর। আর এখানে পটল ভাজি মাখা রাখছি, আর মাছটার ঝোল দেওয়া হয়ে গেছে। এই যে এখন ফুটে উঠছে। আমি একটু মাংসর মশলা দিব এটাতে, মাংসর মশলা দিলে ভালো লাগে পাঙাশ মাছে। দুপুরে খাওয়ার পরে ছাদে এসে বসে আছি, খুব মন খারাপ লাগছে। আপনাদের ভাইয়ের কালকে অপারেশন হয়েছে, হয়ে মনে করেন 2 ঘন্টা রাখছে, 2 ঘন্টা না, সারাদিনই রাখছে। বিকেলে রিলিজ করে দিয়েছে, বাসায় নিয়ে গেছে। বাসায় নিয়ে যায় শুনছি ওর খেতে মন চাচ্ছে না, কিন্তু ডিম সিদ্ধ করে একা একা খাচ্ছে লাঠির সাহায্যে, দুধ গরম করে খাচ্ছে। আমার মনে হচ্ছে কষ্ট হচ্ছে। যে মানুষকে আমি সবসময় গালে তুলে খাওয়াই দিতাম, কোনো জায়গায় থেকে আসলে অসুস্থ হলে কোনো সময় মানে বিরাজটাও করাই দিতাম, আর সেই মানুষ এখন একা একা সব কাজ করতেছে। খারাপ লাগে। এক হাতে ভর করে, এক পায়ের পর ভর করে হেঁটে হেঁটে সব কিছু করতেছে। আসলে সব কিছুই পরিস্থিতি। এই যে আমাদের বাসায় কলমি শাক নিয়ে এসেছিলো, সেই শাক খেয়ে এই যে ডান্টিগুলো লাগাই দিছিল আম্মা। এখান থেকে 2 বার শাক তুলে খাওয়া হয়েছে, আবার হয়েছে।
মানে আওয়াজ করলে হয়, আমার সেরকম সময়ও থাকে না। আমি আগে বেগুন, মিষ্টি কুমড়া, সিম, বরবটি এগুলো লাগাইতাম, এখন আর হয় না লাগানো। আর সেরকমভাবে শরীরও ভালো না, আর মন মানসিকতাও ভালো না। এই যে বাবার বাড়ি থেকে পুঁই শাক নিয়ে আসছিলাম, আম্মা লাগাই দিছে, পুঁই শাকের ডাঁটি লাগাই দিছে। আমার একটা খড়ির চুলা আছে ওই রুমে, খড়ির চুলাটা ভাবতেছি কালকে এসে লেপবো। শুক্রবারে আমি একা থাকবো, রান্না করব শুক্রবারে খড়ির চুলায়, উপরতলায় এসে, তিনতলায় এসে। খড়ির চুলার মাংস অনেক দিন খাই নাই তো, তার জন্য ভাবতেছি খড়ির চুলা দিয়ে মাংস রান্না করে খাওয়া হবে। এই যে চুলাটা ভাঙে অবস্থা খারাপ, এখন চুলাকে পরিপাটি করে লেপতে হবে, কাদা লাগাইতে হবে। এই যে এইগুলা ফেলে দিতে হবে, এগুলা ফেলে দিয়ে সুন্দর করে চুলা বানাইতে হবে। আবার এগুলা পুরা মাটি। যখন আমার ছোটবেলায় দেখতাম যে আমার বড় চাচিমা এই পুরা মাটি দিয়ে দাঁত মাজতো, তাই না পাপা? তুমি দেখছো, ও সব দেখছে। ওর বাবা বড় হয়েছে, আমি বড় করছি নাকি ওর বাবাকে, আর ও আমার পেটের থেকে হয়েছে, তাই বলে। আর শোভা সিদ্ধাতুলকে রাস্তায় কুড়া পাওয়া হয়েছে। চলো, এই যে এটা কিসের গাছ জানো? চিরতার গাছ। এটা চিরতার গাছ, ওই যে তিতা, মানে ডায়াবেটিস যাদের আছে তাদের জন্য চিরতার গাছ নিয়ে আসি, আম্মা সিদ্ধ করে রাখি, খাই। এটা এত তিতা, এই পাতাটা খেলেই বুঝতে পাবেন। আর এই বট গাছটা অনেক আগে কর, এই যে গাছের শিকড় গজাই গেছে, দেখা যাচ্ছে অবশ্যই। গাছ লাগানো আম্মার খুব শখ, কিন্তু গাছ রাখতে পারি নাই। ছাদ ভারী হয়ে যাচ্ছে ছাদে, তার জন্য দাদি শাশুড়ি চিল্লাই, বয়স হয়ে গেছে বাড়ির, ছাদের পার ওজন নিতে পারছে না, সব গাছ নামাই দাও, তাই নামাই দিছে। আর সারা খালি ফুল উঠাচ্ছে। দুই বোন চলে গেছে তো রেলগেট অথৈর বাসায়, ও এখন হচ্ছে থাকবে না নিচে, তাই ওকে সঙ্গে করে নিয়ে আমি ছাদে আসছি। আমি যাবো। হাই হাই, কি বললাম না, আমরা ছাদে আসছি তো। এই যে এই পাতাটা অনেক কার্যকরী, আমার ভাইয়া দিছিল ছবি, কিন্তু এই পাতা খুঁজেই পাচ্ছিলাম না, এই যে পাওয়া গেছে। তো কি করে যেন ওই পাতা দিয়া কিছু একটা ওষুধ তৈরি হয়। আর আম্মা আজকে কাপড় চোপড় ধুয়ে দিছে, এত কাপড় ধুইছে শুকাই গেছে, এখন নিয়ে যাব। দেখো আকাশটা কত সুন্দর, মাশাআল্লাহ বের হচ্ছে এমন পাহাড় পাহাড়, খুবই সুন্দর লাগছে দেখতে। গিডনি মিডনি নষ্ট হয়ে যাবে এই বাচ্চার। আম্মা আপনার চাদর একটা ওই যে ঝুলতেছে নিচতলায়। আম্মা অনেক এলার্জি বের হচ্ছে আমার, পায়ে হাঁটা শুরু করছে এখন বর্তমান। এই যে এখন বাজে 9টা, আর আমার ছোট মেয়ে ঘরের মধ্যে পুরা আই শ্যাডো মাখায় নষ্ট করছে, আর আমি ঘর মুছতেছি, আর সে যে খেলনা তুলতেছে। একটা গুণ ভালো আছে, সে খেলার পরে খেলনা উঠাই। আর এই যে পাউডার, বাবা পড়ি যাবা, পিছলে এখনো আছে, পাউডার আর পানি দিয়ে মোছা হচ্ছে। আর সে কোনো জায়গায় মানে ময়লা থাকতে দিবে না, গুছানো হয়ে গেছে তার খেলনাটা গুছায় ফেলে দিবে। আর সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন, সুস্থভাবে বাসায় চলে গেছে, আরও যেন সুস্থ হয়ে যায়। কি করতেছ, ওর পর বসতেছো কেন? বিদায় দাও। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহর বাবা, টাটা টাটা। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, আল্লাহ হাফেজ। আর সবাই ওর বাবার জন্য দোয়া করবেন।